প্রথম আয়াতে কি বলছেন? সাব্বিহ, এটা হলো নির্দেশ, এটাকে বলে আমর। আল্লাহ রসুলকে নির্দেশ করা হচ্ছে আপনি তাসবিহ পাঠ করুন। ইসমা নামে রব্বিকা, তোমার রবের নামে তাসবিহ পাঠ করুন। তাসবিহ হলো আরবি শব্দ, বাংলা শব্দ কি হবে? আসলে আরবি শব্দগুলা এত কিওয়ার্ড, মানে মৌলিক ওয়ার্ড, এগুলো আসলে শুধুমাত্র একটা অর্থ, একটা অনুবাদ করে বোঝা খুবই মুশকিল হয়। এজন্য এই যে সাব্বিহ মানে তাসবিহ পাঠ করুন, এটা বলাই সব থেকে বেশি উত্তম। আর এখন তাসবিহর অর্থ কি হবে বা সাব্বিহ এর অর্থ কি হবে, এটা আমাদের বিস্তারিতভাবে জেনে নিতে হবে। এর একটা সহজ অর্থ হলো যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন। কিন্তু শুধু আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন বললেও এই বিষয়টি পরিপূর্ণতা রূপ লাভ করে না। এর চারটি অর্থ মোটামুটি করা যায়। এক নম্বর হলো যে পবিত্রতা বলতে কি, এক নম্বর হলো যে রব্বুল আলামিন যে ত্রুটি মুক্ত, তার যে কোনো দুর্বলতা নাই, এই সংক্রান্ত যত রকমের কোরআনে আয়াত আছে, শব্দ আছে, এরকম যত আল্লাহর নাম আছে, এই নামগুলো পড়া, এটা হলো এক নম্বর। আচ্ছা, শুধুমাত্র ত্রুটি মুক্ততা বর্ণনা করলে কি তাসবিহ হবে না? দ্বিতীয় হলো যে রব্বুল আলামিন যে পরিপূর্ণ, তিনি যা সনাদ, তার মধ্যে মানে সকল কিছু আধার যে তিনি, সকল গুণের একমাত্র অধিকারী যে তিনি, এই পরিপূর্ণ রূপে আল্লাহকে স্মরণ করাটা হলো তাসবিহর দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ, সহজ অর্থ, সেটা হলো রব্বুল আলামিনকে যাবতীয় শিরক থেকে, তিনি যাবতীয় শরিকানা থেকে যে মুক্ত, সে ঘোষণা দেওয়া। আল্লাহ রব্বুল আলামিনের শিরক করা হয় শিরকে জাত তার বংশের সাথে, শিরকে সিফাত তার গুণের সাথে, শিরকে হুকুক তার অধিকারের সাথে, শিরকে ইখতিয়ারাত তার আওতার ভিতরে অনেক কিছু আছে, অথচ সে বিষয়ে আমরা অন্যজনকে ভার দিয়ে দিই। এই সকল বিষয়গুলো থেকে শুধুই মাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করা। আল্লাহ রব্বুল আলামিনের কোনো বংশ নাই, সন্তান নাই, তিনি কাউরির সন্তান নন, তিনি কাউকে সন্তান দেন নাই, তিনি জাত নাম, তিনি কাউকে পয়দাও করেন নাই, এই মর্মে ঘোষণা দেওয়া। শিরকে সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণের বর্ণনা আছে, যত রকমের গুণ আছে, আমরা জানি যে আসমাউল হোসনা, আপনার 99টি নাম বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। কেউ কেউ আবার কোরআন থেকে নামগুলো বের করতে করতে 120, 25, 26 পর্যন্ত নিয়ে এসেছেন। এই সকল নাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ সিফাত। এই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে কাউকে যদি আমরা যুক্ত করে নিই, তাহলে আল্লাহ সিফাতের সাথে শরীক করা। অর্থাৎ এখান থেকে আমাদের কি থাকতে হবে? আমাদের পবিত্র থাকতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মনে করার ব্যাপারে যে সমস্যাগুলো দেখা যায়, সেটা হলো খুব সহজভাবে বলে দেওয়া হয় যে আল্লাহ যা, নবীও তা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি এক জিনিস? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর আমার রসুল হলেন মাখলুক। আপনাকেও তিনি সৃষ্টি করেছেন, আমার রসুলকেও তিনি সৃষ্টি করেছেন। আকাশ জমিনের পার্থক্য, ছোটখাটো পার্থক্য না। আবার দেখা গেল যে কারোর কাছে বলছে যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। কারণ আজকে তোমার জন্য কি দোয়া করব, কেন দোয়া করব? ওপরে আল্লাহ, নিচে আপনি। কি হলো? মানে কথাটা মনে হচ্ছে কত সহজ, ওপরে আল্লাহ, নিচে আপনারা, বলে আমি বেঁচে আছি। তাহলে আল্লাহর সাথে আপনাকে শরীক করে দেওয়া হলো না? হলো কি হলো না? আবার ধরেন মনে করা হচ্ছে যে রব্বুল আলামিনই হলেন জান্নাত জাহান্নামের মালিক, তিনি আমাদের রহম করলে জান্নাত পাবো, না হলে জাহান্নামে যাব। অর্থাৎ তার বিচার আচারে আল্লাহকে সন্তুষ্ট হলেই আমরা ভালো জায়গা পাবো, আর তিনি অসন্তুষ্ট হলেই
কিন্তু আমরা মনে করি যে না, অমুককে খেপায় দিলে জাহান্নাম, অমুককে খেপায় দিলে জাহান্নাম, বুঝলেন বাবা, অমুককে ধরলে পারে জাহাজে করে পার করায় দিলে। এই যে ধরেন চিন্তা চেতনা, এইভাবে কিন্তু বহু রকমের শিরক আমরা করি। এগুলোর আলোচনা আজকের বিষয় না, এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধু এটা ধরাই দিচ্ছি কেন, যে তাসবিহ বলতে কিন্তু এগুলো সকল অর্থ, শুধু তাসবিহ করো বললেই এর অর্থটা শেষ হয়ে যায় না, এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। তাসবিহর সর্বশেষ অর্থ হলো যে রব্বুল আলামিনের যে আসমাউল হুসনা 99টি বা 101টি বা 125টি নাম আছে, এই নামগুলো অর্থ বুঝে মহব্বতের সাথে এবং স্বীকৃতি দিয়ে যে হ্যাঁ, এ অর্থে আমার আল্লাহ আমাকে, তিনি রাজ্জাক, তিনি রাহিম, তিনি মালিক, তিনি কুদ্দুস, তিনি সালাম, এই কথাগুলো একবার অন্তরের সাথে অর্থ বুঝে বলতে পারা, এটা হলো তাসবিহ করা। আসুন তাহলে রব্বুল আলামিন প্রথম নির্দেশ কি দিয়েছেন আয়াতে, সাব্বিহ হিসমা রব্বিকাল আলা, আপনি তাসবিহ পাঠ করুন আপনার রবের নামে। কোন রবের? আল্লাহ আলা, যিনি সুমহান, যিনি সর্বোচ্চ, যার মর্যাদা, যার স্থান সবার ওপরে, সব থেকে যিনি সকল কিছুর ওপরে, সকলের ঊর্ধ্বে যিনি, সেই সুমহান রবের নামে তুমি কি করো? তাসবিহ পাঠ করো বা তাকে স্মরণ করো। এরপরে রব্বুল আলামিন নিজেই নিজের ব্যাখ্যা দিচ্ছেন। আল আলা, সর্বোচ্চ সুমহান কে? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুন্দর করে সাজিয়েছেন। আমরা এর আগে আলোচনা শুনেছি যে রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। সে মাটি থেকে শুরু করে আমরা মাটির পরে নুতফা, নুতফার পরে আলাকা, আলাকার পরে মুদগা, মুদগার পরে লাহামা, এরপরে মানুষের আকৃতি এসেছে মায়ের গর্ভে, এরপরে আমাদের জন্ম হয়েছে। আলোচনা আমরা শুনেছি, আমরা জানি। আল্লাহ বলছেন শুধু আমি সৃষ্টি করি নাই, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এটাই শেষ নয়, তিনি সুন্দরভাবে, সুঠামভাবে, সামঞ্জস্যপূর্ণভাবে, যেমনভাবে তোমার গঠন দিলে সব থেকে উত্তম হবে সেইভাবেই তিনি তোমাদের সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গুণগান বর্ণনা করার জন্য এটা নিজের দিকে খেয়াল করতে বলা হয়েছে যে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর খেয়াল করো তোমাকে তিনি কেমন সুন্দর একটা আকৃতি দিয়েছেন। যেখানে চুল থাকা দরকার সেখানেই চুল আছে, যেখানে চোখ থাকা দরকার সেখানেই চোখ আছে, যেখানে নাক থাকা দরকার সেখানেই নাক আছে। যেভাবে তোমার হাত পা তৈরি করলে তুমি সব থেকে সহজভাবে সকল কাজ করতে সক্ষম হবে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই সাজিয়েছেন। এবং যারা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান যারা চর্চা করছে তারা দেখছে আমাদের শরীরে যখন অপারেশন করা হয় দেখা যায় যে অনেক কিছু পচে যায়, নষ্ট হয়ে যায়। দুনিয়াতে মনে করেন যে এই মসজিদের তারগুলো নষ্ট হলে আপনার একজন মিস্ত্রি আসবে, তারগুলো কেটে কেটে ভালো তারগুলো লাগাই দেবে, তাই কি না? এখন এই আপনার তার কোথায় পাওয়া যাবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার শরীরে সেটা সেট করা আছে, ডাক্তারে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় লাগায় দেয়। আবার কিছু অংশ কেটে ফেলে দিলেও কোনো সমস্যা কি হয় না। অনেক জিনিস ডবল ডবল রাখা আছে, একটা হলে চলে, দুটা করেও কি করা আছে, রাখা আছে। অর্থাৎ রব্বুল আলামিনের সৃষ্টি রহস্যগুলো চিন্তা করার ব্যাপারে রব্বুল আলামিন বলছেন যে দেখো তোমরা সেই মহান রবের তাসবিহ করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণভাবে সাজিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সূরা আলার ৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন এবং তিনি কি করেছেন? কদ্দারা, নির্ধারণ করেছেন, নিরূপণ করেছেন, পরিমাণ দিয়েছেন, ফাহাদা, অতঃপর পথ নির্দেশ করেছেন।
তাকদীর শব্দের যে অনেকগুলো অর্থ, তার মধ্যে এই তাকদীর এটা একার দ্বারা, অর্থাৎ এসে পরিমাণ নির্ধারণ করা। আমাদের এই গোটা দুনিয়া সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত মনে করেন যে আমরা এমনি ধারণা করেই বলি, চিন্তা করে বলি যে যতটুক জ্বালানি দরকার, মাটির তলে পেট্রোল রাখা দরকার, সেটা কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। যতটুক স্বর্ণ দরকার ততটুক আল্লাহের মধ্যে রেখে দিয়েছেন। যতটুক কয়লা দরকার ততটুক কয়লা তিনি এই দুনিয়ার মধ্যে তৈরি করে আবার আমাদের জন্য রেখে দিয়েছেন। যে পরিমাণ বাতাস দরকার, অক্সিজেন দরকার, যে পরিমাণ হাইড্রোজেন দরকার, এই সকল কিছুর পরিমাণ কে দিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন পরিমাণ নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। দুনিয়া কতদিন তিনি রাখবেন, কবে তিনি শেষ করবেন, এই পরিমাণগুলো তিনি কি করেছেন? নির্ধারণ করেছেন। এরপরে রব্বুল আলামিন আপনার আমার চলার পথটাও বলে দিয়েছেন যে কোন পথে চললে তুমি সুখ পাবে, বা যার শেষ মাথায় মঞ্জিলে মকসুদ জান্নাত আছে, আর কোন পথে চললে তোমার জন্য জাহান্নাম নির্ধারণ আছে, সেটাও তিনি দিয়ে দিয়েছেন। এজন্য তিনি বলছেন যে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেছেন পরিমাণ, আবার তিনি চলার পথটাও দেখিয়ে দিয়েছেন। এই বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হলো যে এই আয়াতটা নিয়েও যারা স্বল্প জ্ঞানী অথবা সাধারণ জ্ঞানী, আমরা কষ্ট দিয়ে কথা বলবো না, বা প্রচলিত জ্ঞান রাখে, সহজভাবে বুঝতে চায়, তারা ভুল কথা বলে। সেটা কি? যে যিনি তৈরি করেছেন তিনি জান্নাত লিখে দিয়েছেন, তিনি জাহান্নাম লিখে দিয়েছেন। যার জান্নাতে যাওয়া সে জান্নাতে যাবে, যার জাহান্নামে যাওয়া সে জাহান্নামে যাবে। এটা কোনো কথা হলো? তাহলে এত পরীক্ষা নেওয়ার এত কষ্ট করার দরকার? এর মূল ব্যাখ্যাগুলো আমরা কোরআন থেকে নিই। রব্বুল আলামিন যেমন সূরা দাহরের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহু সাবিলা, তিনি তাকে পথ দেখিয়ে দিয়েছেন। ইম্মা শাকিরা, যারা শুকর আদায়কারী তারা শুকর আদায় করুক, ও ইম্মা কাফুরা, আর যারা অকৃতজ্ঞ হয় তারা অকৃতজ্ঞ হোক। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পথ দেখিয়েছেন আমাদেরকে। এখন আমরা শুকরগুজারিও হতে পারি, আমরা অকৃতজ্ঞ হতে পারি। এই সুযোগ আল্লাহ দিয়েছেন। তার মানে আপনি শুকরগুজারি হলে জান্নাতের পথে গেলেন, আর আপনি অকৃতজ্ঞ হলে আপনি জাহান্নামের পথে গেলেন। সূরা বালাদের কোরআন বলছেন, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি তাদেরকে দুটা পথই দেখিয়ে দিয়েছি। নাজদাইন মানে দুটা পথ। তাহলে আল্লাহ আমাকে ভালো পথটাও বাতলে দিয়েছেন, খারাপ পথটাও বাতলে দিয়েছেন। জান্নাতে যাওয়ার পথটাও বাতলে দিয়েছেন, জাহান্নামের পথটাও বাতলে দিয়েছেন। আমার জন্য এই যে একটাকে বললাম কদ্দারা ফাহাদা, তিনি জান্নাতের জায়গা নির্ধারণ করেছেন, আমার জন্য জাহান্নামের জায়গা নির্ধারণ করেছেন। আমি যদি ভালো ফল নিতে পারি আমি জান্নাতে যাব, আমি ওই মানুষটা যদি খারাপ কাজ করি আমি কোথায় যাব? জাহান্নামে যাব। এবং হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে জাহান্নামে তার কোন জায়গা ছিল দেখিয়ে দেওয়া হয়, যে ওই জায়গায় তোমার যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে তুমি জান্নাত পেয়েছো। আবার যা জাহান্নামে যাবে তাকে জান্নাতটা দেখিয়ে দেওয়া হবে, থাকার কথা ছিল তোমার ওখানে, আর তুমি হতভাগা এই জন্য এসেছো এখানে। তার মানে দুটো পথে নির্ধারণ করা আছে, কিন্তু আপনার জন্যই নির্ধারণ করা নাই। আপনি ইচ্ছাকৃতভাবে চেষ্টার মাধ্যমে সাধনা করে আপনি যে কোনো এক রাস্তায় চলতে পারবেন। এই সুযোগটা আপনাকে কি করা হয়েছে? দেওয়া হয়েছে। রব্বুল আলামিন সূরা আস-শামসে বলছেন, নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তিনি নফস তৈরি করেছেন, আমাদের অন্তরকে তৈরি করেছেন। ফাআলহামাহা, তারপর তিনি ইলহাম করেছেন কিসের? ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপাচারের পথ এবং তাকওয়াহা অর্থাৎ আল্লাহ সচেতনতার পথ। আমাদের
এই জীবনটা সৃষ্টি করার পরে তিনি আমাদের মধ্যে এলহাম করেছেন, ফালহামাহা ফুজুরাহা, পাপের রাস্তাটা এলহাম করেছেন, তাকওয়াহা, তাকওয়ার রাস্তাটা তিনি কি করেছেন, এলহাম করেছেন। এগুলো হচ্ছে সরাসরি কোরআনুল কারীমের আয়াত। আর একটা বিষয় মাথায় রাখবেন যে কোরআন দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা হয়ে যায় তাহলে আপনাকে আর হাদিসের দিকে যাওয়ার দরকার নাই, বরঞ্চ কোরআন দিয়ে কোরআন ব্যাখ্যা বুঝে নিলে আপনি 100% সঠিক ব্যাখ্যাটাই পেয়ে গেলেন। আসুন সূরা আলার 4th আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আখরাজাল মারা, ওই আল্লাহ, যে আল্লাহ তুমি তাসবিহ করবে, তিনি তোমাদের সৃষ্টি করলেন, তোমাদের তাকদীর নির্ধারণ করলেন, তোমাদের চলার পথকে বাতলায়া দিলেন। ওয়াল্লাযী আখরাজাল মারা, এরপরে বলছেন যে তিনি কি করেছেন, এই জমিন থেকে উদ্ভিদ লতা তৃণলতা বের করেছেন। মানে আল্লাহ বুঝাচ্ছেন, খালি সৃষ্টি করে জান্নাত জাহান্নামের কথা বলে তিনি ছাড়েন নাই, তোমাদের জমিনে তোমাদের বেঁচে থাকার উপকরণগুলো কে দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। অবশ্যই জমিনের কথা বলার সাথে সাথে অন্য একটা বিষয় আছে, সেটা পরের আয়াতে আমি স্পষ্ট হব। আল্লাহ 5ম আয়াতে বলছেন, ফাজআলাহু গুসাআন আখওয়া, তারপর তিনি কি করেছেন, উদ্ভিদগুলোকে গুসাআন আখওয়া, কালো খড়কুটায় পরিণত করেছেন। মানে আল্লাহ যেমন জমিন তরতাজা সুন্দর করে এখানে উদ্ভিদ উৎপন্ন করেন, সেই উদ্ভিদগুলা একসময় শস্য আমাদেরকে দান করে, তার বয়স শেষে আরও পরে কি হয়, খড়কুটাতে পরিণত হয়ে যায়। আল্লাহ আসলে এটা বোঝাতে চেয়েছেন যে তোমাদের অবস্থাটাও তাই, তোমরা কচি থাকো, একসময় বড় হও, তোমাদের শরীরের শক্তি, গায়ের শক্তি, ব্রেনের শক্তি, চোখের শক্তি, হাতের শক্তি, জিহ্বার শক্তি, সকল শক্তি পরিপূর্ণতা পায়। একসময় তোমরা আস্তে আস্তে কি হও, বৃদ্ধ হও, একসময় তোমরা মাটির মধ্যে আবার কি হও, হারিয়ে যাও। এটা আমার এইভাবেই আমি সৃষ্টি করি এবং সৃষ্টি জিনিসকে আমি শেষ করে দিই। তোমাদেরকে এই কথাগুলো আমি কেন বললাম, তোমাদের উচিত যে আমাকে আসলে আমার কি করা, তাসবিহ আদায় করা। তাহলে আমরা 1 থেকে 5 নম্বর আয়াতে যেটা আলোচনা পেলাম সেটা হলো এই যে তাওহীদের আলোচনা। মূল আলোচনা আছে এই সূরাতে 3টা, একটা তাওহীদ, একটা রিসালাত, আর একটা হলো কি আখিরাত। এই 5টা আয়াতে রব্বুল আলামিন নিজের পরিচয়টাই দিলেন। এরপরে 6 নম্বর আয়াতে এসে রব্বুল আলামিন রিসালাতের আলোচনা করছেন। সেই রিসালাতের আলোচনার 1ম আয়াতে তিনি কি বলছেন, সানুকরিউকা ফালা তানসা, হে রাসূল অতি শীঘ্রই আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি ভুলবেন না। আপনি কি করবেন না, ভুলবেন না। কি পড়িয়ে দিবে, মূলত কোরআনুল কারীম। আল্লাহ কি করবেন, রাসূলকে পড়িয়ে দিবেন। এই আয়াতটি, এই সূরাটি যে একেবারে প্রাথমিক পর্যায়ের সূরা তার একটা প্রমাণ। 6 নম্বর আয়াতটি হলো সূরাতুল আলা, যা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত প্রাথমিক সূরার মধ্যকার একটা গুরুত্বপূর্ণ সূরা। তার প্রমাণ হলো এই 6 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, হে রাসূল আমরা আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। মানে আল্লাহ রাসূলের উপর যখন কোরআনের আয়াতগুলি নাজিল হচ্ছিল, আমরা জানি যে কোরআনের অনেক ওজন, ওহীর ভার অনেক ব্যাপক। যেমন আমরা সূরা আনাম নাজিলের আমরা ইতিহাস পড়ি, সেখানে দেখা যায় যে আল্লাহ রাসূল একটা উটনির পিঠে বসা ছিলেন, উট বা উটনির পিঠের উপরে ছিলেন। দেখা গেল যে তখনই কোরআন নাজিলের সময় রাসূলুল্লাহর চেহারা বিবর্ণ হয়ে যেত, শরীর প্রচণ্ড শীতের দিনেও শরীর দিয়ে ঘাম ছুটত।
এরকম অবস্থা প্রথমে সাহাবা কেরাম দেখলেন যে রাসূলের উপর ওহী নাজিল শুরু হয়েছে। ঠিক একটু পরে দেখা গেল যে উটটা মনে হচ্ছে যে উটের পেট মাটিতে ঠেকে যাবে, মানে এত চাপ তার উপরে পড়েছে যে মনে হচ্ছে যে উটের পেট চেপে এসে মনে হচ্ছে মাটিতে কি হবে, ঠেকে যাবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওহী নাজিল হতো, সূরাগুলো নাজিল হতো, সাথে সাথে তিনি সেগুলো মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। যেহেতু প্রাথমিক পর্যায়ে তিনি চিন্তা করতেন যে জিবরিল আমিন এসেছে, আমাকে এক্ষুনি মুখস্থ করে নিতে হবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে একটা পেরেশানি কাজ করত। এই পেরেশানি দূর করার জন্যে রব্বুল আলামিন এই সূরার এই 6 নম্বর আয়াতে এসে বলছেন, হে রাসূল সানুকরিউকা, আমরাই পড়াই দেবো আপনাকে, ফালা তানসা, আপনি ভুলবেন না। মানে আপনাকে রাসূল মনোনীত করেছি আমি, কোরআন নাজিল করেছি আমি, আর যেহেতু এই কোরআন আপনাকে দিয়ে আমি আপনার উম্মতকে আপনাকে দাওয়াত দিতে হবে, এই কোরআনেরই দাওয়াত দিতে হবে, এই কোরআন মুখস্থ করে রাখার ব্যাপারে সাহায্য করব আমি পড়াই দেব। এই বিষয়টি আরো স্পষ্ট আছে, হলো সূরা কিয়ামার 16 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে রাসূল আপনি আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না, এটা মুখস্থ করার জন্য আপনি পেরেশান হবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এটাই আমি আপনার মধ্যে সংরক্ষণ করিয়ে দেব এবং এটাই আমি আপনাকে পড়িয়ে দেব এবং আপনার ভিতরেটা সংরক্ষণ কে করব, আমি করে দেব। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, অতএব যখন কোরআন পাঠ করা হয়, মানে জিবরিল আমিন যখন পড়ে আপনার সামনে, আপনার কাজ কি, ফাত্তাবিল কুরআনা, ওই কোরআন আগে আপনি মনোযোগের সাথে শুনবে, মনোযোগের সাথে শুনবে। এখান থেকে একটা আমরা বিজ্ঞানসম্মত শিক্ষার একটা পদ্ধতিও পেয়ে যাই। সেটা কি, যে কোনো কিছু বোঝার জন্যে, মুখস্থ করার জন্যে প্রথম কাজ হলো ওটা বুঝে নেওয়া। ওটা কি করা, বুঝে নেওয়া, মনোযোগের সাথে আগে শোনা, সাথে সাথে পড়া না। আগে মনোযোগের সাথে শোনা, বুঝা, তারপরে পড়া, তাহলে আপনার মুখস্থ করা সহজ হবে। আমি আমার সাথে যত হাফেজ ভাইয়ের আপনার পরিচয় হয়েছে তাদেরকে বলেছি যে কোরআন মনে রাখার তো পদ্ধতি দুটা, একটা হয় বেশি বেশি আপনাকে পড়তে হবে, কিন্তু সব থেকে ভালো বুদ্ধি কি, আপনার কোরআন এখন মুখস্থ হয়ে গেছে, এখন আপনি গোটা কোরআন বুঝে ফেলেন, মানে প্রত্যেকটা কোরআনের শব্দগুলোর বাংলাটা বুঝে ফেলেন এবং বুঝে 2-4 বার পড়েন, ইনশাআল্লাহ আপনি কোরআন আর কখনোই কি হবেন না, ভুলবেন না। তার মানে কোরআন মনোযোগের সাথে শুনতে হবে, কোরআনকে বুঝে নিতে হবে, তাহলে কোরআনটা আপনার আমার মধ্যে সংরক্ষিত হয়ে যাবে। এই নির্দেশটা রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন।